বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মহড়ায় ব্যস্ত চট্টগ্রামে। তখন ভারতও শক্তি দেখাতে নামছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ আমেরিকার মহড়ার ওপর নজর রাখছিল ভারত। এবার বঙ্গোপসাগর এলাকায় তৎপর হচ্ছে দেশটি। আগামী ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে সম্ভাব্য মিসাইল পরীক্ষা চালাবে দিল্লি। সেই অনুযায়ী জারি হয়েছে একটি বিজ্ঞপ্তিও। সেপ্টেম্বরে পরিকল্পিত এই মিসাইল পরীক্ষার পাল্লা ১৫০০ কিলোমিটারের কম হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এরই মধ্যে বাংলাদেশ ঘেঁষা বঙ্গোপসাগরের একটি এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করেছে দেশটি। সেখানেই মিসাইল পরীক্ষা চালাবে মোদি সরকার। তবে কোন মিসাইলের পরীক্ষা চালাবে ভারত সেটি এখনও স্পষ্ট নয়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। তবে ধারণা করা হচ্ছে সুপারসনিক ব্রহ্মস মিসাইলের পরীক্ষা হতে পারে এটি। শুধু এটি করেই ক্ষান্ত নয় ভারত। মিয়ানমারে পৌঁছেছে ভারতীয় সেনাও। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল। ২৫ দিন চলবে, ১ সপ্তাহ। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স। এর আগে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার অগ্নি-৫ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল ভারত। অগ্নি-৫ মিসাইল চীনের উত্তর অংশ এবং ইউরোপের কিছু অঞ্চলসহ প্রায় সমগ্র এশিয়াকে আঘাতের পাল্লায় আনতে পারে বলে দাবি করছে দেশটি। সম্প্রতি দফায় দফায় মিসাইল পরীক্ষা চালাচ্ছে নয়াদিল্লি। শুধু বঙ্গোপসাগরেই তৎপরতা চালানোর সিদ্ধান্ত নেয়নি ভারত। ৩ বাহিনীর ১২০ জন সদস্যকে মিয়ানমারে পাঠিয়েছে দেশটি। গত ১৬ সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি IL-৭৬ বিমান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১২০ জন সদস্যকে নিয়ে অবতরণ করে নেপিদোতে। এটি তৃতীয় ভারত মিয়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময়। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়া। এতে অপারেশনাল সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের জান্তা সরকার ভারতের সাথে মহড়া চালিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় জান্তা, আর মিয়ানমারকে নিজেদের অ্যাক্ট ইস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য। যেহেতু বাংলাদেশ এবং মিয়ানমার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, 7 সিস্টার্স এবং মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন প্রদেশের কাছাকাছি। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কের অবনতি হয়েছে। এরপর থেকেই বাংলাদেশের যে কোনো ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা চালায় প্রতিবেশী দেশটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।